দেখ তোরা যতই চেষ্টা করিস মা বা বড় বাবু কারোর কোনো ক্ষতি করতে পারবি না। তোদের সব প্ল্যান আমি একেবারে জলে ভাসায় দিব। মা বড় বাবু এবারে কারোর বিরুদ্ধে তোদের কোনো প্ল্যান আমি খাটতে দিব না। তোরা শুধু প্ল্যানের পর প্ল্যান করে যা, আর আমি তোদের সব প্ল্যানগুলো একেবারে মট মট করে ফেলে দেব। যাকে শোন, তোরা তো নিশ্চয়ই বুঝতেই পারছিস আমার মেজাজ মর্জিটা কেমন আছে। আমি কি ঠিক কি চাইছি সেটা বুঝতে পারছিস তো? তাই বলছি আমার পিছনে লাগার কিন্তু একদম চেষ্টা করিস না। চেষ্টা করলে তার ফল একেবারেই ভালো হবে না, খুব বড় বিপদে পড়ে যাবি তোরা। মেজবু দিদি, বুঝতে পারলি কি বললাম? খুব ভালো। আর সামনেই তো নতুন বছরটাও আসছে, তার আগে চড়কের মেলাও আছে। আর এই বছরটা আমি শুনছিলাম যে আমাদের পাড়াতেও চড়কের মেলা বসবে। এই শোন শোন, এবার মেলাতে তোরা কিন্তু রাঙামতির খেলটা দেখতে আসিস। এই মেলাটাতে রাঙামতির এক অন্যরকম রূপ তোরা দেখতে পাবি। আর এই রূপটা দেখলে না তোদের মনে ভয়টা আরো জাঁকিয়ে বসবে। এবছর চড়কের মেলায় তোদের অন্য ধরনের এক কারিকুরি দেখাইব। আসি রে। আরেকটা কথা ভালো করে শুনে রাখ, তোদের ওই আহিরিটোকে বলে রাখিস ভুল করেও যেন এই বাড়িতে পা না রাখে। আমার দিকে চোখ তুলে তাকাইলে কিন্তু আমি ওর চোখ দুখান গেলে দিব। কিরে, বুঝতে পারলি তো আমি কি বললাম? আহির দিদির মাথায় কিন্তু ভালো করে কথাটা ঢুকাই দিস, আর তার আগে তোদের দুজনের মাথায় ভালো করে ঢুকায় নে। এটা তুমি কি বলছো মা? ভুল তো কিছু বলছি না আক্কু। আচ্ছা সাত্তকী যখন ওকে বারবার বলছিল কাজের লোক কাজের লোক কাজের লোক, তখন তুই তো বলেছিস, তুই তোকে সাপোর্ট করেছিস আক্কু। তুই তো বলেছিস যে না, ও আমার স্ত্রী, তাই না? এখন যদি সেই স্ত্রীর অধিকার নিয়ে ও তোর ঘরে থাকতে আসে আক্কু, আমরা তো বারণ করতে পারি না। মানে এতে ভুলটা কোথায় তুই বল? ভুলটা কোথায় এটা 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 এখন আমাকে তোমাদেরকে বুঝিয়ে বলতে হবে? ঠিক আছে মা, রাঙামতি আমার ঘরে গা জোয়ারি করে ঢুকে এসে বলছে যে ওখানে থাকবে, আমার পারমিশন পর্যন্ত নেয়নি। আমি গিয়ে দেখিও নিজের জামা কাপড় নিজের ইচ্ছে অনুযায়ী আমার আলমারিতে গুছিয়ে রাখছে। হাউ ইজ দিস পসিবল? আর ডে 1 থেকে তো আমার ঘরে থাকেনি, তাহলে এখন কেন থাকবে? হ্যাঁ থাকেনি, কিন্তু কিন্তু এখন কি করব? ও তো এখন বলছে ও থাকবে, আমরা তো কিছু করতে পারি না আক্কু। দেখ তোরও কিন্তু ওকে বারণ করার বাধা দেওয়ার কোনো অধিকার নেই। আমি বলছি কি তুই একটু মাথাটা ঠান্ডা করে দেখ না, যদি কষ্ট করে একটু অ্যাডজাস্ট করে রাঙার সঙ্গে থাকা যায়। এত কিছুর পরে আবার অ্যাডজাস্ট? মা এটা ইম্পসিবল। আমি রাঙামতির সঙ্গে এক ঘরে কোনোভাবে থাকতে পারবো না। আই কান্ট, আমার পক্ষে সম্ভব নয়, ইম্পসিবল। আমি তোমাদের সকলকে বলে দিলাম। আক্কু কেন বলো তো? কেন বললে না ওকে তুমি? রাঙা যে কথাগুলো বলেছে ওকে জানিয়ে দিলে এই অশান্তির মধ্যে তো থাকতো না ছেলেটা। কি মুখে ওকে কথাটা বলবো? আমাদের হাতে কোনো প্রমাণ আছে না বারণ? আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি যদি এখন কোনো রকম প্রমাণ ছাড়া আক্কুকে কিছু বলতে যাই, তখন উল্টে ও আমাকে বুঝিয়ে দেবেই যে রাঙা আহিরিকে নিয়ে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে। ও বিশ্বাসই করতে চাইবে না। আর তুমি বুঝতে পারছো তখন কি হবে? রাঙা ছোট হয়ে যাবে আর আহিরি আক্কুর চোখে মহান হয়ে যাবে। শোনো, আমি খুব ভালো করে জানি যে রাঙা যেটা বলছে সেটা একদম ঠিক, কারণ ও এমন মেয়েই নয় যে অকারণে কাউকে কখনো মিথ্যে অপবাদ দেবে। আমি বলছি তোমায়, শোনো, আমার রাঙা না সাদাকে সাদা আর কালোকে কালো চিনতে পারে। তোমার আর আমার থেকে হয়তো ঢের বেশি। এটাই তো আমার রাঙার শক্তি। আমি শুধু অপেক্ষা করে আছি কখন রাঙা আহিরির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে নিয়ে আসবে।
এই মেয়েটার জন্য আমিও আমারও কষ্ট হতো রাবারুর, আমিও, কিন্তু আমি ভাবতে পারছি না ও এরকম কাজ করবে। আহেরি আমার আক্কুকে ও ঠকাবে। আমি ওকে কোনোদিন ক্ষমা করব না, কোনোদিনও না। তুমি দেখলে? হ্যাঁ, ও সেই ঘুরিয়ে ফিরিয়ে তীর ধনুকের ভয় দেখিয়ে দিয়ে চলে গেল। ও নাকি তীর ধনুক দিয়ে আমাদের মারবে। হ্যাঁ, ও আকাশের দিকে তীরটা ছুড়বে, আর সেই তীর সোজা সোজা আমাদের বুকে এসে বিঁধবে, আর আমরা মরে যাব। দিদি ভাই, মু মরতে চাই না দিদি ভাই, মানে আমরা মরতে চাই না দিদি ভাই, আমরা মরতে চাই না। কিছু একটা করতে হবে দিদি ভাই, কিছু একটা তো করতেই হবে। আচ্ছা, কোনো একটা অস্ত্র শস্ত্র জোগাড় করলে হয় না? মানে ধরো লাঠি সোটা বা ওই হকি স্টিক। কিন্তু সেটা হলেই বা কি করে হবে? ও তো দূর থেকে তীরটা ছুড়বে। তাহলে কি হ্যাঁ, করতে উপায় আছে দিদি ভাই, করতে উপায় আছে। দেখো, রাঙা যেরকম তীর ধনুক চালিয়ে মস্তানি করছে, চলো তুমি আর মুও তীর ধনুক চালানো শিখি। ব্যাস, এটা যদি আমরা করতে পারি না, তাহলে ওর মস্তানি দেখানো বন্ধ হয়ে যাবে। ও তীর ছুড়বে, আমরাও তীর ছুড়বো। ব্যাস, দুটো তীর আকাশের দিকে উঠবে, তারপর দুটো তীর মুখোমুখি গিয়ে দুম পেটে যাবে, পেটে যাবে। আরে ওই পৌরাণিক সিরিয়ালে যেরকম হতো না, একদম এক্স্যাক্ট ওই রকম, একদম। এটা যদি আমরা করতে পারি না, তাহলে ওর রোয়াবি একেবারে বন্ধ হয়ে যাবে। চুপ করবে? তোর মাথায় কি আছে রে? একটা হাঁদা কোথাকার। শোন দিদি ভাই, তুমি শোনো দিদি ভাই। হো মরে যা, মু কি ভুল বললাম? মু তো ঠিকই বলেছি না। দিদি ভাই যতই বলুক না কেন, মু কালকে থেকে তীর ধনুক চালানো শিখবো। কি বলছো কি? আবার চড়কের মেলা? না না, পাড়ায় ক্লাবে তো কোনোদিন চড়কের মেলা এর আগে হয়নি। এইসব নতুন হ্যাপা আবার কে সামলাবে বলো তো? কেন বাবা? রাঙাই তো বলেছে সব দায়িত্ব ও নেবে। হ্যাঁ, মানে রাঙাই প্রপোজালটা দিয়েছিল। হরে বড় বাবু, আমি বলেছিলাম। আসলে ওরা নতুন বছর শুরু করবার আগে কিছু একটা করতে চাইছিল, তাই আমি বললাম যে চড়কের মেলায় তো করতে পারি। গ্রামে গঞ্জে তো চড়কের মেলায় কত বড় করে উৎসবটা হয়, ওখানে যদি হয় তাহলে এখানে কেন হবে না? তাই আমি ওদের বলেছিলাম চড়কের মেলা করতে, ওরাও রাজি হয়েছে। আচ্ছা রাঙা, আমি বুঝতে পারি না এই সমস্ত ঝামেলা তুই কেন মাথায় নিস বলতো? হ্যাঁ, কথা নেই বার্তা নেই, হঠাৎ এই মেলা ঠেলার মধ্যে নিজেকে কেন জড়াচ্ছিস? বাড়িতে একই এরকম একটা অবস্থা এখন। না না, বলছি যে ভালোই তো আইডিয়াটা। সত্যি তো বাঙালিদের 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, আর আমাদের ক্লাবে তো সব কিছুরই অনুষ্ঠান হয়। চড়কের মেলা করলে বেশ অন্যরকম হবে, পাড়ার লোকেদেরই তো ভালো, সবাই একসঙ্গে হব, আনন্দ করব। আমাদের কোনো আপত্তি নেই, আপনারা যদি অ্যারেঞ্জ করতে পারেন ভালোই হবে। আরে মা, আমি তো লিস্টিটও করে দিয়েছি রে। তেমন কিছুই না, ওই কয়েকটা দোকানপাট বসবে, কার গ্রামে যেমন গাজন টাজন হয় তেমন এই মেলাতেও গাজন টাজন বসবে। এসব তো গ্রামে গঞ্জে হয়, শহরে তো আর এসব হয় না। এসব দেখলে শহরের মানুষজন একেবারে চমকে যাবে। রাঙামতি বৌদি, তোমার তীর ধনুকের খেলাও কিন্তু থাকবে। তীর ধনুক দিয়ে কিছু একটা দেখাবে তো? হরে অবশ্যই, তীর ধনুকই তো আমার শক্তি, আর সেই তীর ধনুক নিয়ে খেলা দেখাইব না? চমৎকার রাঙামাটি। তোমাকে দেখে মনে হচ্ছে চারদিকে সবকিছু ভালোই চলছে, পারফেক্ট যাচ্ছে, আর সবাই শান্তিতে আছে। সত্যি রাঙামাটি, তোমার এই গিরগিটির মতো রং পাল্টাতে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। রাঙামাটি নিরুন্দা